আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় আজকে পিদিম ফাউন্ডেশন এনজিওর 800টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদনপত্র প্রেরণ করবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। পিদিম ফাউন্ডেশন বর্তমান ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জরুরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম জোনাল ম্যানেজার। এই পদটিতে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারী বয়স সর্বোচ্চ 45 বছর থাকতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 25 থেকে 30টি শাখা সমন্বয়ে মোট 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানুষ্ঠানে 70,000 এবং শিক্ষানুষ্ঠান পরবর্তীতে 78,211 টাকা মাসিক বেতন প্রদান করা হবে। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 2 নম্বর পদের নাম এরিয়া ম্যানেজার। এই পদটিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকটি পদেই অসংখ্য জনবল তাদের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে। সর্বমোট 800 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ 42 বছর থাকতে হবে। আপনাকে যে কোনো বিষয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানুষ্ঠানে মাসিক বেতন 48,000 টাকা। শিক্ষানুষ্ঠান পরবর্তীতে 53,614 টাকা মাসিক বেতন প্রাপ্য হবেন। আকর্ষণীয় 3 নম্বর পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর থাকতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে মাসিক বেতন প্রদান করা হবে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ তাদের সাথে আপনাকে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করে নিতে হবে। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 4 নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 38 বছর থাকতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। সমপদে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানুষ্ঠানে মাসিক বেতন প্রাপ্য হবেন 38,000 টাকা। স্থায়ীকরণের উপর প্রাপ্য হবেন 45,570 টাকা। 5 নম্বর পদের নাম এন্টারপ্রাইজ অফিসার। আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর থাকতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। জাতীয় পর্যায়ে এনজিওতে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানসম্মত ওটিআর রেখে 1 থেকে 1.5 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন প্রাপ্য হবেন 30,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তীতে সর্বসাকুল্যে মাসিক বেতন প্রাপ্য হবেন 34,623 টাকা। এই বিজ্ঞপ্তির 6 নম্বর পদের নাম হিসাব রক্ষক। এই পদটিতে আবেদন করতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 25 বছর থাকতে হবে। আবেদনকারীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট বিষয় থেকে। এছাড়াও জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সমপদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। হিসাব রক্ষকের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। শিক্ষানুষ্ঠানে 25,000 টাকা। শিক্ষানুষ্ঠান পরবর্তীতে 30,423 টাকা মাসিক বেতন প্রাপ্য হবেন। 7 নম্বর পদের নাম ঋণ সংগঠক, অভিজ্ঞতা সম্পন্ন। আবেদনকারী বয়স 35 বছর থাকতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রাপ্য হবেন 22,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তীতে সকল ভাতা সহ আপনাকে 30,069 টাকা মাসিক বেতন প্রদান করা হবে। 8 নম্বর পদের নাম ঋণ সংগঠক, অভিজ্ঞতা সম্পন্ন। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর থাকতে হবে। আবেদনকারীকে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে যে কোনো বিষয় থেকে। 7 ও 8 নং পদের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে এনজিওতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বর পদে প্রশিক্ষণকালে মাসিক বেতন 20,000 টাকা এবং প্রশিক্ষণকাল পরবর্তীতে 27,144 টাকা। 9 নম্বর পদের নাম ঋণ সংগঠক। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর থাকতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ কিন্তু 9 নম্বর। এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রাপ্য হবেন 20,000 টাকা এবং স্থায়ীকরণের পর প্রাপ্য হবেন 27,144 টাকা। 9টি ক্যাটাগরি পদের যে কোনো একটি পদে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন, আপনাকে যে অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে। পুরুষ কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ভাতা ফ্রি। নারী কর্মী এবং কর্মকর্তাদের একক আবাসন ভাতা 1500 থেকে 2,000 টাকা প্রদান করা হবে। সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রদান করা হবে 4 টাকা 50 পয়সা হারে। মাসিক সর্বোচ্চ 6,000 টাকা। মেইনটেইন বিল 500 এবং মোবাইল বিল 600। প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। 7, 8 ও 9 নং পদে বাইসাইকেল চালালে সর্বোচ্চ 1500 টাকা যাতায়াত ভাতা। 1, 2, 3 ও 4 নং পদে প্রার্থীদেরকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো জানতে হবে এবং 5 নং পদে প্রার্থীদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 7, 8 ও 9 নং পদে প্রার্থীদেরকে অবশ্যই মোটরসাইকেলে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো জানতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল ভাতা প্রদান করা হবে। হিসাব রক্ষক যদি 30 লক্ষ টাকার উপরে ঋণের স্থিতি দেখে সেক্ষেত্রে 2,000 টাকা হার্ডশিপ ভাতা প্রদান করা হবে। এই সকল সুযোগ সুবিধার পাশাপাশি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাপ্তাহিক ছুটি 2 দিন, শুক্র ও শনিবার।
সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স 11 বছর অতিক্রান্ত হওয়ার পর 1 নং পদে 35 লক্ষ, 2 নং পদে 20 লক্ষ, 3 ও 4 নং পদে 16 লক্ষ, 5 ও 6 নং পদে 13 লক্ষ, 7, 8 ও 9 নং পদে 10 লক্ষ টাকা এককালীন সুবিধা প্রদান করা হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সকল সুবিধা কিন্তু আপনারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পর প্রাপ্য হবেন। নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস, পুরুষ কর্মীদের ক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটি 7 দিন সবেতনে প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল 3 ও 6 মাস, যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে 3 মাস এবং যাদের অভিজ্ঞতা নয় তাদেরকে 6 মাস। এছাড়াও নিয়োগপ্রাপ্ত হওয়ার সময় আপনাকে 3 ও 4 নং পদের জন্য 15,000 টাকা, 5 ও 6 নং পদের জন্য 12,000 টাকা, 7, 8 ও 9 নং পদের জন্য 10,000 টাকা জমা দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে, যা পরবর্তীতে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে। তো আপনাকে আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে, আমি আবারও বলছি 20 জানুয়ারি 2025 মধ্যে আপনাদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষক যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সনদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, যার বরাবরে আবেদনপত্রটি লিখতে হবে। উপপরিচালক মানব সম্পদ ও RTD বিভাগের বরাবরে আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে পিদিম ফাউন্ডেশন, প্লট স্পেস A/76 রোড স্পেস W/1 ব্লক A, ইস্টার্ন হাউজিং, পল্লবী ফেস স্পেস 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216 এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। অথবা চাইলে আপনারা ইমেলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। সেক্ষেত্রে সকল আবেদনপত্র এবং কাগজপত্র PDF আকারে করে সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করে hr@pidimfoundation.org এই ইমেল নাম্বারে প্রেরণ করতে হবে। এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার বা বোঝার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।